আমার নিজের আইডল হিসেবে কাউরে যদি আমি মানে চিন্তা করতাম যে তার নিয়ে আমি কাজ করব, তার পেছনে কাজ করব, সেটা হচ্ছে ওসমান হাদি ভাই। শুধু ওসমান হাদি ভাই যদি টিকা যায়, বাংলাদেশের রাজনীতি যদি টিকা যায়, আমি যদি রাজনীতি করি, ওনার রাজনীতি দিয়ে আমি প্রথম শুরু করবো নোয়াখালীতে। এবার মরণ হলে হোক না হলে, কারণ আল্লাহ একদিন নসিবে রাখবেই, মৃত্যু একদিন আসে। শরীরের রক্ত কিন্তু খুব ঠান্ডা ছিল, যেটা সত্য কথা। যখনই হাদি ভাইকে দেখলাম যে ওনার মানে রক্ত গরম করার কথা, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াইগুলা, আমি মানে ওনার দেখে আমি ইমপ্রেসড হয়ে গেছি। আমাদের এই সমাজে যাতে অন্যায় কোনোদিন না হয়, কোনো ফ্যাসিবাদ আমাদের এই দেশে যাতে আর বাস করতে না পারে, কোনো ডিক্টেটর যাতে আমাদের দেশে থাকতে না পারে, আমি ওই কন্টেন্টগুলো তৈরি করবো ইনশাআল্লাহ। সত্যিকার একজন মুসলমান, একজন সত্যিকার ইমানদার মানুষ কখনো অন্যায়ের পথে থাকতে পারে না। সে ইনসাফের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, ইনকিলাবের পথে থাকবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমি সামাজিক ভিডিও বানাই, আমি চাইলে ফানি ভিডিও বানাইতে পারতাম, কিন্তু দিন শেষে দেখলাম যে আমার ভিডিওর মধ্যে এমন একটা মেসেজ থাকবে যেটা দ্বারা মানুষ দেখলে একটা কিছু শিখতে পারবে। বাট যখনই আমি কিন্তু কোনো রাজনীতি করি না, কিন্তু আমি যখনই শরীফ ওসমান হাদি ভাইকে আমি দেখছি যে উনি ইনসাফ নিয়ে কথা বলতেছেন, ইনকলাব মঞ্চে এরকম একটা খুলছে, তখন আমি চিন্তা করলাম যে আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। এখন উনি সোনাইমুড়ি চাটকিল থানায় যদি কখনো উনি কোনো নির্বাচনে যদি করতে চায়, আমি নিজে চিন্তা করছি জীবনে মানে দেশের যে রাজনীতির অবস্থা এতটা খারাপ, আমি চিন্তা করছি যে শুধু ওসমান হাদি ভাই যদি টিকা যায়, বাংলাদেশের রাজনীতি যদি টিকা যায়, আমি যদি রাজনীতি করি, ওনার রাজনীতি দিয়ে আমি প্রথম শুরু করবো নোয়াখালীতে। কিন্তু আনফর্চুনেটলি আল্লাহ তাকে শহীদ করছেন, এবং কী করার আর। আসলে আমার খুব জেদ কাজ করে, যেটা সত্য কথা। আমি এখন অনেকে হয়তো বলতে পারে যে আপনি কি এখন হাদির মতন কি ডায়লগ দিচ্ছেন কি না, বিষয়টা এরকম না। আমি ছোটোবেলা থেকে আমার খুব জিদ কাজ করে, মানে অন্যায় কাজ আমার সহ্য হয় না। আমি প্রথম আমার ভিতরে খুব কমেডি কাজ করে, কিন্তু আমি যখন মানে শুরু করি তখন আমার মায়ে আমার বলছে, কী ভিডিও বানাস তুই, যে ফানি ভিডিওতে কী শিখে মানুষ, এমন কিছু কর যাতে মানুষ কিছু শিখতে পারে। তখনই আর কি আমি সামাজিক কাজগুলো মানে আমি যেটা কাউরে আমি কিছু বলতে পারি না, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তারা থ্রেড মারিয়ে দিই আর কি, যাতে মানুষ কিছু শিখতে পারে। তো শরীরের রক্ত কিন্তু খুব ঠান্ডা ছিল, যেটা সত্য কথা। যখনই হাদি ভাইকে দেখলাম যে ওনার মানে রক্ত গরম করার কথা, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াইগুলা, আমি মানে ওনার দেখে আমি ইমপ্রেসড হয়ে গেছি। আমার নিজের আইডল হিসেবে কাউরে যদি আমি মানে চিন্তা করতাম যে তার নিয়ে আমি কাজ করব, তার পেছনে কাজ করব, সেটা হচ্ছে ওসমান হাদি ভাই। আমি তো মানে যখন তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তখনই আমি নিয়ত করছি যে আমার কন্টেন্ট আমি প্রয়োজনে আমি চেঞ্জ করব, প্রয়োজনে আমি আমার কন্টেন্টের মাধ্যমে আরও উগ্র হইয়া আমাদের এই সমাজে যাতে অন্যায় কোনোদিন না হয়, কোনো ফ্যাসিবাদ আমাদের এই দেশে যাতে আর বাস করতে না পারে, কোনো ডিক্টেটর যাতে আমাদের দেশে থাকতে না পারে, আমি ওই কন্টেন্টগুলোই তৈরি করবো ইনশাআল্লাহ। এবার মরণ হলে হোক না হলে, কারণ আল্লাহ একদিন নসিবে রাখবেই, মৃত্যু একদিন আসে, আজও কালো। ওই যে মানুষ বলে না, যদি আপনি 50-60 বছর বাঁচছেন, আপনাকে নিয়ে কোনো শিরোনাম হলো না, তাহলে এই জীবনের কোনো দাম আছে আমাকে বলেন? বাঁচার মতন বাঁচতে হলে তুমি 5 বছর বাঁচো, তোমারই নিয়ে মানুষ গর্ব করবে, মৃত্যুর পরে তোমার নাম নিব, এটাই হচ্ছে কি একটা মানুষ। কিন্তু সত্যিকার একজন মুসলমান, একজন সত্যিকার ইমানদার মানুষ কখনো অন্যায়ের পথে থাকতে পারে না। সে ইনসাফের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, ইনকিলাবের পথে থাকবে। আজ আমাদের মাঝে হাদি নেই, কিন্তু রয়ে গেছে হাদির সেই ইনসাফের লড়াইয়ের যে আদর্শ। এরকম যুবকদের মধ্যে হাজারো লক্ষ যুবক হাদির সেই আদর্শকে নিজের মধ্যে ধারণ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে এবং যাবে, এবং এই জাতি যেন কখনো হাদিকে ভুলে না যায়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।